বৈশাখ মাসের মাহাত্ম্য শ্রবণ করে সকল প্রকার পাপ থেকে মুক্ত হন এবং পুনর্জন্ম রোধ করুন। চলুন আমরা মহিমাগুলি এক এক করে জানি। কোনো ব্যক্তি যদি কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে এই বৈশাখ মাসে শীতল জল দানের মাধ্যমে তার তৃষ্ণা নিবারণ করেন, তাহলে তিনি 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। বৈশাখ মাসে কেউ যদি ভগবান শ্রীহরি প্রীতিবিধানার্থে তিল ঘৃত দান করেন, তার কোটি জন্মার্জিত অর্থাৎ তার পূর্বের কোটি জন্মের পাপের ক্ষয় হয়। বৈশাখ মাসে কেউ যদি দান, যজ্ঞ, ব্রত ও প্রাতঃস্নান করেন, তার সর্ব পাপ বিনষ্ট হয়। বৈশাখে যদি কোনো ধনহীন ব্যক্তি অর্থাৎ কোনো দরিদ্র ব্যক্তিও কেবলমাত্র পুষ্প দ্বারা ভগবান শ্রীহরি অর্চনা করেন, তাহলে অখিল পাতক অর্থাৎ অনেক প্রকার পাপ থেকে মুক্ত হয়ে তিনি তার শত সংখ্যক পিতৃকুল পরিত্রাণে সমর্থ হন। বৈশাখ মাসে কেউ যদি তুলসী মূলে জল সিঞ্চন করেন, তার সকল পাপ দূর হয়। মাতা বা জননী যেমন তার সন্তানের মনোবাসনা পূর্ণ করেন, তেমনি বৈশাখ মাস তার ভক্তের সকল প্রকার মনোবাসনা পূর্ণ করেন। বৈশাখ মাসে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে পাকা আম দান করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন। যিনি অতি পবিত্র বৈশাখ মাসে প্রাতঃস্নান করে ভগবানের অর্চনা করেন, হরিনাম জপ কীর্তন শাস্ত্র অধ্যয়ন ও ভগবানের মহাপ্রসাদ আস্বাদন করেন, তিনি সকল পাপ থেকে মুক্ত হয়ে অন্তিমে ভগবানের পরম ধাম লাভ করেন। বৈশাখ মাসে যিনি কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে গব্যাঘৃত ঘি অর্থাৎ ঘৃত দান করেন, তিনি বিষ্ণু মন্দির বা বৈকুণ্ঠে গমন করেন। যারা বৈশাখ মাসে প্রাতঃস্নান করে ভগবান শ্রীহরি অর্চনা করেন, তারাই ধন্যবাদার্থ ও পুণ্যবান বলিয়া কীর্তিত। হে অম্বরীশ, যে ব্যক্তি বৈশাখ মাসে নিয়মবান হয়ে প্রতিদিন প্রাতঃকালে স্নান করেন, মহাপূর্ণ লাভার্থে তাদের দর্শন কর। এই অতি পবিত্র বৈশাখ মাসে আনন্দপুর, যেটি একটি তীর্থ বিশেষ, এই আনন্দপুরে কোটি বর্ষ বাস করলে যে ফল লাভ হয়, শুধুমাত্র এই বৈশাখ মাসে প্রাতঃস্নান করলে সেই ফল লাভ করা যায়। যথা নিয়মে বৈশাখ মাসে প্রাতঃস্নান করলে সকল পাতকের ক্ষয় হয়। সকাল 6টা পর্যন্ত এই স্নানের সময়। যে নর বৈশাখে অরুণোদয়ের পূর্বে স্নানরত হয়, তার প্রতি ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন। যেই ব্যক্তি বৈশাখে প্রতিদিন প্রাতঃস্নান ও পূজাদি করে, সে পাপ মুক্ত হয়ে বিষ্ণু সাযুজ্য মুক্তি লাভ করে অর্থাৎ ভগবান বিষ্ণু কৃপা লাভ করে। বৈশাখ মাসে অন্যকে জল দান করলে নিখিল দানে সম পরিমাণ ফল লাভ করে, অর্থাৎ আপনি অনেক কিছু দান করলে যেই ফল, বৈশাখ মাসে শুধুমাত্র জল দান করলে আপনি সহজেই সেই ফল লাভ করতে পারবেন। বৈশাখ মাসে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে ছত্র বা ছাতা দান করেন, তিনি জগতের সকল রকম ক্লেশ অর্থাৎ আমরা যে প্রতিনিয়ত আদি দৈবিক, আদি ভৌতিক এবং আদি আত্মিক ক্লেশ পাচ্ছি, সেই ক্লেশ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন যদি আপনি ছত্র বা ছাতা দান করেন। এই মাসে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে পাদুকা বা জুতা দান করেন, তাহলে সে নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করেন। দুপুর বা মধ্যাহ্নে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে ভোজন করান বা অন্ন দান করেন, এক কথায় যিনি বৈশাখ মাসে বৈষ্ণব সেবার আয়োজন করবেন, তার এত ফল যে স্বয়ং ব্রহ্মাও সেই ফল নিরূপণ করতে পারেন না। এই জন্য আপনারা বাসায় বৈষ্ণব সেবার আয়োজন করবেন। যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাসে
অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করেন, তার আর পুনর্জন্ম হয় না। পদ্মপুরাণের পাতাল খণ্ডের শ্রী ব্রহ্মা যম নারদ সংবাদে এই তথ্যটি লিপিবদ্ধ করা হয়েছে। যে মানব বৈশাখ মাসে প্রাতঃস্নানের উদ্দেশ্যে এক পা সামনের দিকে নিয়ে অগ্রসর হয়, তিনি 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। অর্থাৎ আপনি স্নান করার জন্য যে এক পা সামনের দিকে অগ্রসর হবেন, তাতেই আপনি 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারবেন। সমাজে কিছু কুটুবুদ্ধি বা কুবুদ্ধি লোক আছে, সে কুবুদ্ধি মানব যদি বৈশাখ মাসে প্রাতঃস্নান করবেন বলে শুধুমাত্র সংকল্প করেন, তাহলেই তিনি শত যজ্ঞের ফল লাভ করেন, এতে কোনো প্রকার সন্দেহ নেই। আর এই সকল মহিমাগুলি স্কন্দ পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, পদ্মপুরাণে লিপিবদ্ধ আছে। বিশেষ করে স্কন্দ পুরাণে বিষ্ণু খণ্ডে 1 থেকে 25 অধ্যায়ে বৈশাখ মাসের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। অম্বরীশ মহারাজ শিল নারদ মুনিকে বলছেন, হে প্রভু, আমি বৈশাখ মাসের মাহাত্ম্য শ্রবণ করতে ইচ্ছুক, কৃপা করে আমাকে তা ব্যক্ত করুন। তারপর এর উত্তরে শ্রী নারদ মুনি বললেন, ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীর নিকট, অর্থাৎ ভগবান বিষ্ণু যে লক্ষ্মী দেবীর নিকট বৈশাখ মাসের মাহাত্ম্য বর্ণনা করেছেন, আমি সেটি আমার পিতা ব্রহ্মার নিকট হতে শ্রবণ করেছি। আর নারদ মুনি সেই মহিমাগুলি অম্বরীশ মহারাজের নিকট ব্যক্ত করেছেন। আপনারা এই বৈশাখ মাসে বেশি বেশি করে ভগবানের সেবা পূজা করুন। হরে কৃষ্ণ।